বাংলাদেশকে এগিয়ে নিতে আমেরিকায় বসবাসরত প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিউ ইয়র্কে বিএনপি নিউ ইয়র্ক মহানগর উত্তর আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় আমেরিকা বিএনপির পক্ষ থেকে প্রবাসীদের অধিকার আদায়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে আসা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হককে সংবর্ধনা দিতে ব্রঙ্কসের স্টার্লিংয়ের একটি মিলনায়তনে এই সভার আয়োজন করে বিএনপির নিউ ইয়র্ক মহানগর উত্তর শাখা। এতে যোগ দেন আমেরিকায় অবস্থানরত বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর কেন্দ্রীয় ও স্থানীয় শাখার নেতাকর্মীরা। মহানগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, পিছনের দিকে না তাকিয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। আমরা চাই সমাজের বিশৃঙ্খলা থেকে আমরা বেরিয়ে আসা এবং পিছনের দিকে আমরা কাদা ছোড়াছুড়ি না করে দেশটাকে সামনের দিকে কীভাবে নিয়ে যাওয়া যায় আমরা অতীত নিয়েও আলোচনা করছি না। আমরা আমাদেরকে বিভিন্নভাবে ইনসিস্ট করা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা বলছি যে না, আর কত বিভাজন। এই সময় স্থানীয় নেতারা সিলেট বিমানবন্দরের উন্নয়ন সহ বিভিন্ন দাবি তুলে ধরলে মন্ত্রী জানান, সৌদি এয়ারলাইন্স সহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট নিশ্চিত করতে কাজ করছে সরকার। আমার সঙ্গে সৌদি অ্যাম্বাসেডর দেখা করেছিল, আমি তাকে রিকোয়েস্ট করেছি এবং বিমানবন্দরের সঙ্গে আমার আলোচনা হয়েছে যে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা যেন সৌদি এয়ারলাইন্সটা এখানে নামে, তার জন্য আমরা চেষ্টা করতেছি। সভায় আমেরিকার বিএনপি নেতারা বাংলাদেশ সরকারের অগ্রগতিতে অংশ নেয়ার আগ্রহ জানান। প্রবাসীদের দেশে ফিরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের জন্য আবাসন সহ বিভিন্ন সুবিধা নিশ্চিতের দাবি জানান তারা। প্রবাসীদের জন্য বিভিন্ন জায়গায় কিভাবে প্লট দেওয়া যায়, অ্যাপার্টমেন্ট দেওয়া যায় এবং সেই টাকাটা যেমন আমাদের সরকার 2006 সালে শুরু করছিল, সেই সময় ছিল প্রবাসীদের যে প্লট দেওয়া হবে তার প্রত্যেকটি পেনি ফরেন কারেন্সিতে শোধ করতে হবে, সেভাবেও কিন্তু আমাদের দেশ উপকৃত হতে পারে। সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, ব্রিটেনের বিএনপি নেতাদের অনেকে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেলেও আমেরিকার বিএনপি নেতারা বঞ্চিত হয়েছেন। এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে, আমাদেরকে আমাদের নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় পর্যায়ে কোনো মূল্যায়ন করা হয় না। এখানে আমাদের নেতা রয়েছেন সম্রাট ভাই, রয়েছেন গিয়াস ভাই, রয়েছেন জিল্লু ভাই। আমরা চাই ওনারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পান, যাতে ওনারা যদি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পান তাহলে আমরা যারা রাজনীতি করেছি তাদের রাজনীতি গণ্য হবে। পরে কুইন্সের গুলশান টেরেসে বাংলাদেশ সোসাইটি আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দেন প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরাও এই অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ সোসাইটির নেতারা। এই সময় মন্ত্রীর কাছে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের নানা দাবি ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়। মন্ত্রী বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।